হ্যালো সবাইকে। আজকে আমার ব্লগটা হলো স্কুল থেকে আসার পর আমি কি করি, একটা পার্সেল এসেছিলো। এই গিফটটা আমি পেয়েছি স্তুতির থেকে, গোয়া থেকে নিয়ে এসেছে একটা ফ্রিজ ম্যাগনেট। তো স্কুল থেকে আসার পর দেখি আমার গাছের এই জবাটা খুব সুন্দরভাবে ফুটে আছে, কালারটাও ভীষণ সুন্দর। রেড কালারের ওর গোলাপটাও খুবই সুন্দরভাবে ফুটেছে। এখন মানে রোদটা খুব ভালো পাওয়া যায়। এটা হলো পিস লিলি। পিস লিলির ব্যাপারে একটা জিনিস বলি, নার্সারি থেকে সবসময় বলবে এটা ইনডোর প্লান্ট, কিন্তু আমি যবে থেকে এটা আউটডোরে রেখেছি কন্টিনিউ এটাতে ফুল হচ্ছে। আমার তো স্পাইডার প্লান্টেও ফুল এসে পড়ে। তো আমি কিছুক্ষণ রেস্ট করে নিই আসার পরে টুকটাক কিছু কাজ থাকে, যেমন ডিনারের জন্য কি বানাবো। তো আজকে গ্রিন মুগ ভিজিয়ে রেখেছি, এটাই বানাবো। তারপরে যে পার্সেলটা এসেছিলো সেটা বিশাল খুলছে, ওর পার্সেল খুলতে খুবই ভালো লাগে, তো আমি সবসময় ওর জন্য রেখে দিই, ও এসেই খোলে। তো একটা ওয়াল ক্লক অর্ডার করেছিলাম, তো আমাকে জানিও কেমন লাগছে। তো স্কুল থেকে এসে আমার প্রথম কাজ থাকে বাসনগুলোকে জায়গা মতন রাখা, যেটা কাজের দিদি ধুয়ে দিয়ে যায়। তারপরে আমি একটা বেশ স্ট্রং করে কফি বানাই আর কফিটা খাই। কফি আমার খুবই ফেভারিট। কফিটা খেয়ে আমি একটু এনার্জি গেইন করি, কেন কি সারাদিন কাজ করে অনেকটাই টায়ার্ড ফিল হয়। তো এসে কিছুক্ষণ কফি খাই আর তারপরে বই পড়ি। তো আজকে এই পেজটাতে মেডিটেশনের ব্যাপারে লেখা ছিল, তো কিছুক্ষণ আমি সেটা প্র্যাকটিস করলাম। মেডিটেশন যেভাবে স্টেপস দেওয়া ছিল, খুবই সুদিং ব্যাপারটা, মাইন্ডটা খুবই ফ্রেশ হয়ে যায় আর পিসফুল লাগে। আমি যখন বই পড়ি, যে লাইন্সগুলো আমার খুব ভালো লাগে আমি সেগুলোকে হাইলাইট করে রাখি। এই লাইন্সগুলো আমি একটু পড়ে শোনাই। ইটস নট সেলফিশ অর আ সাইন of weakness to distance yourself or walk away from those who constantly bring down your vibe. Life is about balance. It's about spreading kindness, but it's also about not letting anyone take that kindness from you. তো এইভাবে আমি লাইনগুলোকে একটু হাইলাইট করে রাখি, কেন কি অনেক সময় বইটা পুরো পড়া শেষ হয়ে গেলে আমি যখন আবার ওই বইটা নিয়ে বসি, তো ওই লাইনগুলোই আবার একটু দেখে নিই। তো আমার আবার সেই লাইনগুলো মনে পড়ে যায়, তো জিনিসগুলো ভালো লাগে। কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করি, যাতে অন্য সবাই ওই লাইন্সগুলো পড়ে ইন্সপায়ার হতে পারে। আজকে একটা আমার খুব প্রিয় জায়গায় আমি গেছি বিকেলে বিশালের সাথে। এটা হলো নার্সারি। নার্সারিতে যেতে আমার সবসময়ই ভালো লাগে। কেউ যদি একবার বলে নার্সারি যাওয়ার জন্য, আমি তো সবসময় রেডি থাকি। তো স্কুলেরও একটা কাজ ছিল, কিছু কিছু গাছ নেওয়ার ছিল স্কুলের জন্য, তো সেটাই দেখতে গেছিলাম। প্লাস নার্সারিতে যাওয়াটাও আমার কাছে একটা মেডিটেশন। নার্সারি থেকে এসে আমি ডিনারটা রেডি করলাম। তো আজকে আমি পুঁটি মাছের একটা ভাপার মতন বানিয়েছিলাম। খুবই প্রিয় আমার এই রেসিপি। যে কোনো ছোটো মাছ খেতে আমার খুবই ভালো লাগে। বিশালেরও এই রেসিপিটা খুব ভালো লাগে। তো কখনো অন্য সময় আমি প্রপার রেসিপিটা জানাবো বা বলবো, বা এই রেসিপিটা নিয়ে একটা ভিডিও বানাবো। যাই হোক, সব জিনিস ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মেখে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে কালো জিরা দিয়ে বাস এটাকে বসিয়ে দিতে হয়। তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে অল্প জল দিয়ে তো এটাকে ঢেকে দিই। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সর্ষে, পোস্ত, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নুন, হলুদ, খুবই সিম্পল। বেশি কিছু মশলাদার ব্যাপার নয়। এটাকে জাস্ট এবার ঢেকে দেবো আর তারপরেই এটা রেডি হয়ে যাবে। এটা হলো গ্রিন মুগ ডাল, যেটা ভিজিয়ে রেখেছিলাম, আর একটু সাথে পেঁয়াজ। আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিই, 8:30 9টার মধ্যেই ডিনার হয়ে যায়। ডিনার করার পরে কিছুক্ষণ একটু গল্প করি, মার সাথে কথা বলি ফোনে। তারপরে আমরা বেডে চলে যাই আর 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তো আজকে এখানেই শেষ করছি। গুড নাইট।